গুড মর্নিং এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দেরি করে আমি ভিডিওটা অন করলাম, কেননা সকালে উঠে মানে আমার এত কাজ ছিল, আমি তো সব রেখে দিয়েছিলাম, সব পেন্ডিং হয়ে গেছে, যার জন্য এত কাজ ছিল। কিছু করেছি, এখনও বহু কাজ বাকি আছে, তার মধ্যে একটু বেরোতেও হয়েছে। তারপরে এসে এই জাস্ট দেখো এখন টিফিন খাচ্ছি, এখন বাজে 10:30। তাই জন্য আর করা হয়নি। আমি ভাবলাম যে না, টিফিন খেতে খেতেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, গুড নাইটটাও শেয়ার করে নিই, সরি গুড নাইট বলছি, গুড মর্নিংটাও শেয়ার করে নিই, আর ভিডিওটা অন করা হবে সব মিলিয়ে মিশিয়ে আর কি। এখন আমি জাস্ট অন করলাম, মানে আমার কাজটা অনেকটাই হয়ে গেছে, আমি ভিডিও অন করা হয়নি, কেন তখন আমি ভাবছি ভিডিও অন করবো আগে কাজ করবো, এইসব করে করে আর ভিডিওটা অন করা হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, কিন্তু প্রচুর অনেক কাজ আছে, শেয়ার করার কোনো অসুবিধা নেই। মানে আমার কাজ আজকে থেকে মানে মেয়ের পরীক্ষা শেষ হলো, কিন্তু আমার কাজ শুরু হলো, এই হচ্ছে ব্যাপার। তাই চলো এখন খাওয়াটা একটু খেয়ে নিই, কারণ অলরেডি খিদে পেয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সকালের পর তারপর থেকে আর বিশেষ কিছু ভিডিও করিনি। তার কারণ হচ্ছে যে কেন জানি না, খাওয়ার পর টিফিন খাওয়ার পর না শরীরটা এমন মানে টায়ার্ডনেস আসলো যে মনে হচ্ছে না কাজ করতে কোনো ইচ্ছা করছে না, মনে হচ্ছে একটু শুয়েই পড়ি। তা আমিও শুয়েই পড়েছিলাম, কারণ যেহেতু সেই চাপটা ছিল না, সেই পড়ার ব্যাপারটা ছিল না, সেই যাই হোক যেটার জন্যই, তাই জন্য আমি বললাম যে না একটু শুয়ে পড়ি, ঘুমিয়েও পড়েছিলাম। তবে ঘুম থেকে উঠে যা হওয়ার, স্নান টান করা টোরা, খাওয়া দাওয়া সেসবগুলো করা হয়ে গেছে। তাই জন্য আর বিশেষ কাজ, আর যে কাজগুলো ঘরের মেন কাজ ছিল সেগুলো আমার করা হয়েই গেছিলো। ঘর দুয়ার মানে ডাস্টিং করা, বিছানা টিছানা ক্লিন করাগুলো, এইসবগুলো মোটামুটি আমার করা হয়েই গেছিলো। আর যেসব কাজগুলো আছে এগুলো পেন্ডিং হয়ে আছে, এই কাজগুলো মানে দিনের দিন না করলেও চলে, কিন্তু ওই জন্যই আর কি ওগুলো করতে হবে। যেমন গরমে জামা কাপড়গুলো ঢাই করে একটা জায়গায় রাখা আছে, সেগুলো একটু 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 করে কেচে তারপরে ভাঁজ করে সেগুলো ঢোকাতে হবে, এই সব কাজগুলো আছে। তা সেই জন্য, আর তারপরে যেমন ধরো মেয়ের বইপত্রগুলো এখন এই যে পুরনো যেগুলো সেগুলো সব একটা ইয়ে করে কোথায় কী করবো না করবো সেগুলো একটা ব্যবস্থা করতে হবে, ওই জায়গাটা ফাঁকা করতে হবে, কারণ আবার মার্চ মাসে বই আসবে, তখন সেগুলো রাখতে হবে, সেট করতে হবে, এই আর কি এই সব কাজগুলো আছে আর কি। কিন্তু ডেলি কাজটা আমার হয়েই গেছিলো, তাই আজকে আর কোনো কাজ করা হয়নি। এখন একটু শুয়েই পড়বো, আবার একটু শুয়ে পড়বো, ছেলেও একটু ঘুমের ভাব আছে, ও ঘুমোবে হয়তো, আর আমিও একটু ঘুমিয়ে পড়বো। ছেলে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। হ্যালো, বিছানাটা একটু ফাঁকা করো, বিছানাটা একটু গোছাই, অনেকক্ষণ বিছানায় হয়েছে, এবার একটু সরো, সব ওঠো। এখন যেন একটু গরম করছে, তাই না রে? কিন্তু হ্যাঁ, কারণ এখন ফ্যানটা এতক্ষণ দুপুর পর্যন্ত ফ্যানটা একটু কমে চালিয়ে রেখেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমার ফুল স্পিডে বাড়ালে ভালো হয়। হাওয়াটা দেখ বন্ধ হয়ে গেছে কিন্তু, তাই না? দেখো আমার টগর গাছে ফুল ফুটছে, কিন্তু পাতা সেটুকু এখনো পুরো বেরোয়নি, ঠিক আছে? দাঁড়া দেখাচ্ছি, এই দেখো টগর গাছ, পাতা এখনো বেরোয়নি, বেরোচ্ছে কিছু কিছু পাতা বেরোচ্ছে, একটু কুড়ি এসছে। আর এই দেখো এই নয়নতারা গাছের চাটা আমি এবার বসিয়েছিলাম, এটাতে মোটামুটি দেখো ফুল হচ্ছে। এটা আমার অনেক পুরনো গাছ, এই গাছটা। ছেলে জল দিচ্ছে দেখো, দাও 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 দাও, জল দাও জল দাও দাও। আচ্ছা আমি দিচ্ছি, আমি জলগুলো দিয়ে দিই একটু একটু করে। বেল গাছটা তো কত পাতা এসছে দেখো, এই জায়গাটা সরাতে হবে, এখানটাতে না বছরে হবে না, এই দেখো এখানে পাতাগুলো আটকে যাচ্ছে, এই গাছটা এখান থেকে সরাতে হবে। দাও বাবু, আমি জলটা দিয়ে নিই। ইয়েস, আর এইটাও তুলে নেবো, তুলে এটা আমি ইয়ে করবো। চলো, হ্যাঁ হ্যাঁ, ছেলে আমার সঙ্গে জল দিচ্ছে গেছে, তুলি বাবালে, আর না অল্প অল্প করে দাও, বেশি দিও না। এবার এই দিকটাতে, এই গাছটাতে দেওয়া হয়নি বাবা, এই গাছটাতে দাও। ব্যাস, ও এখানেও জল দেওয়া হয়নি। রিয়া একটু জল দিতে পারবে না? রিয়া বাবাই, আচ্ছা এটা নিচে, তুই মোবাইলটা নিয়ে চলো ওখান থেকে, আর দেখ করিস না, মোবাইলটা নিয়ে আমি লাইটগুলো অফ করে নিই, আর দেখ করিস না।
এটা তুই এখানে করে নে না, গাগলিনটা করে নিয়ে যাবে, তাহলে আবার শ্বশুর কাপটা নিয়ে যাওয়া দরকার হবে। গাগলিনটা করে নিয়ে তারপরে যা। আর লাইট অফ করতে হবে। ঠিক আছে, আমি আছি, অসুবিধা কিছু নেই। জল খেতে হবে, পরে খাচ্ছি। সৌরভ শিখিয়েছে, হ্যাঁ নিয়ে চলো 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 চলো, এসো 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 ওপরে চল। এই ওই ডিব্বাটাও কিন্তু ইয়ে, হ্যাঁ এই সবুজটা দাও। একটু বসো ওখানে, আমি এগুলো ঢুকিয়ে নিয়ে তারপরে বিছানাটা করছি। এই দেখো, দেখাচ্ছি, এইগুলো কাঁচা ছিল, কিন্তু দেখো ছড়ানো, এখনো ছড়ানো ছেটানো হয়ে আছে। এ দেখো এইগুলো কাঁচা ছিল, কিন্তু এগুলো ঢোকানো হয়নি অনেক দিনই, ওই দিকটাতে রাখা ছিল ওই বিছানাটাতে। ওইটা এবার ঢুকিয়ে দিয়ে তারপরে বিছানাটা করব। বিছানাটা মোটামুটি ধরো একটু ঝেড়ে নেবো, আর দেখো বালিশ টালিশগুলো মোটামুটি রাখাই আছে, এইগুলো শুধু ঠিকঠাকভাবে পেতে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর আজকে রাতের খাওয়াটা মানে একটু ইয়ে হয়েছে, মানে অ্যাকচুয়ালি ও যখন বলেছিল যে কি করব, আমার না আর মাথায় সেভাবে কিছু কাজ করেনি। একটাই আইটেম শুধু বলা হয়ে গেছে, সেটা হচ্ছে বলেছিলাম যে পনির দিয়ে আলুর দম দিয়ে, পনির আর আলুর দমের মতন করে তার মধ্যে পনিরটা দিয়ে দিতে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে ওটা রুটি দিয়ে খাওয়ার কথা ভেবেছিলাম, তারপরে বলতে ভুলে গেছে ওকে বিকালে, আর ও ভাত করে ফেলেছে। এবার ভাত করলে তাহলে যদি একটু আলু সিদ্ধ দিতাম, বস বাবাই বস, ভাত করে যদি একটু আলু সিদ্ধ দিতাম তাহলেও হতো। রাতে ডালটা খেতে চাইছে না, বেশ কিছুদিন ধরে গ্যাস অ্যাসিডটা একটু বেশি হচ্ছে বলে রাতে ডালটাও অ্যাভয়েড করছি। ডাল ছিল কিন্তু ডালটা বার করিনি, তাই জন্য একটু আলু সিদ্ধ দিলে তাও না হয় আলু সিদ্ধ মাখাটা দিয়ে খেতাম, তারপরে না হয় ওটা দিয়ে খেতাম। আর পনিরটাও বেশি খেতে চায় না, যেহেতু মিল্ক প্রোডাক্ট বলে আমি ওই জন্য ওটাও বেশি খাই না। তার ফলে গিয়ে আর মানে আমার হাজব্যান্ডও পনির পছন্দ করে না। ও আমি দুজনেই সেই আলু দিয়ে আর ঝোল দিয়ে একটুখানি জাস্ট খেলাম, মানে ওরকম করে খেতে না, পনিরটা হলে তাও একটু খেতে ভালো লাগতো, সেটাও খাচ্ছি না। আর শুধু আলুর দম, একটু আলু সিদ্ধ হলে না হয় তাও আলু সিদ্ধ মাখাটা দিয়ে, বা কুমড়ো হলে কুমড়ো সিদ্ধ, যে কোনো একটা সিদ্ধ, কুমড়ো সিদ্ধ বা শিমটা এখন আর খুব একটা কিনছি না, কম কেনা হচ্ছে, তো এগুলো একটু সিদ্ধ দিলে তাও ওটা দিয়ে খেলাম, তারপরে একটা আইটেম দিয়ে খেলাম, চলতো। কিন্তু আজকে আমি ভুলেই গেছি একদম মাথা থেকে। আসলে তা না, সকালবেলা যখন আমি বলেছি তখন ভেবেছিলাম যে ওটা রুটি দিয়ে খাবো, কিন্তু বিকালবেলায় বলতে ভুলে গেছি, ওটা আমারই ভুল। তাই আজকে একটু খাওয়ার একটু আর কি খটোমটো হয়ে গেছে, আর কী করা যাবে, তাও খেয়ে ফেলেছি মোটামুটি। কারণ খাবার জিনিস কখনো তো অবহেলা করা উচিতই নয়, যেটুকু পাওয়া যাচ্ছে, যেটুকু খাওয়ার হচ্ছে সেটাই অনেক বলে আমার মনে হয়। কারণ এইটুকু খাবারও অনেকের জোগাড় করতে অনেক অসুবিধা হয়, তাই জন্য খাবার নিয়ে আমার কখনো কোনো রকমে আমি ভাবিই না, যা খাওয়ার হচ্ছে ঠিক আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, কোনো দিন ভালো লাগতে পারে, কোনো দিন খারাপ লাগতে পারে, এই হচ্ছে ব্যাপার। কোনো দিন হয়তো আমার পছন্দের একটা আইটেম হবে, সেটা হলে আমার খুব ভালো লাগবে যে হ্যাঁ আমার পছন্দের আইটেম দিয়ে খাচ্ছি, এই আর কি তফাৎটা থাকে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম সব হয়ে গেছে, এখন এই একটাই কাজ বাকি, সেটা হচ্ছে এই ঘরে বিছানাটা করা। দিনের শেষে দেখো মুখ চোখে অবস্থা দেখলেই বুঝতে পারবেন, যেন মনে হয় যেন এখন যায় মানে শুতে পারলে বাঁচেই আর কি অবস্থা। কিন্তু এখনও শোয়ার দেরি আছে, কারণ ছেলে এখনও ঘুমায়নি, মেয়েও একটু মোবাইল দেখছে। প্রায় দু মাস পর আর কি এরকম আর কি দিন আর কি, যে রাতে শোয়ার সময় মোবাইল দেখছে। 2 মাস আগে দেখেছে, 2 মাস পরে, মানে 2 মাসের মধ্যে আমি বলেছিলাম এখন দেখবি না, তাই এখন পরীক্ষা শেষ হয়ে গেছে বলে সেই বলছে যে আমি রাতে একটু দেখবো মোবাইল। তা যাই হোক, দেখছে একটু মোবাইল। আর ছেলে এখনও ঘুমায়নি, ও এখন এখানে আছে।
তাই আমি ওকে এখন ঘুম পাড়াবো, একটু মাথাটা আঁচড়ে নিই, একটু কেস চর্চা করে নিই, তারপরে একবারে ঘুম পাড়াবো। তাই বললাম ভিডিওটা এন্ড করে নিই, আমার তো কাজ সব শেষ, কিছুই কাজ নেই, শুধু এই কাজটাই করবো, করে শুয়ে পড়বো। তাই জন্য তোমাদের গুড নাইট বলবো। আর আরেকটা জিনিস, আরেকটা রিকোয়েস্ট তোমাদের কাছে রইলো, সেটা হচ্ছে আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে আসছি তোমাদের কাছে। আজকের মতন তাহলে গুড নাইট, টাটা, বাই।